সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা পড়বো হলো ত্রিকোণমিতিক অনুপাত। তোমাদের 9 নাম্বার চ্যাপ্টার গণিত, সাধারণ গণিতের 9 নাম্বার চ্যাপ্টার কি করবো? ত্রিকোণমিতিক অনুপাত আছে। ত্রিকোণমিতিক অনুপাত এটা হলো কয়টা অনুপাত আছে? 6টা। কয়টা আছে? 6টা। চলো আমরা সেটা জানার আগে ত্রিকোণমিতিক অনুপাত কার ক্ষেত্রে হয়, কোন ত্রিভুজের ক্ষেত্রে হয় সেটা আমরা আগে জেনে নিই। ঠিক আছে, চলো। তাহলে তোমাকে আমি দেখাইছিলাম ভাইয়া সমকোণী ত্রিভুজ দেখাইছিলাম না? কি সমকোণী ত্রিভুজ দেখাইছিলাম? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার একটা কোণ সমকোণ 90 ডিগ্রি আর বাকি দুটা কি অপর দুটা কোণ কি ভাবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কোনগুলা? তাদের 90 ডিগ্রি থেকে কোণ, ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ। তাহলে একটা কোণ সমকোণ, বাকি দুটা কোণ হলো সূক্ষ্মকোণ। সেই 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 কোণ, সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের এটা হলো কি একটা কোণ ভাই, কি বলতো? আমরা যে একটা কোণ নাম দিলাম থিটা। এই আরেকটা যদি কোণ আছে, এটা অন্য নাম হতে পারে, আলফা দিতে পারো, বিটা দিতে পারো, গামা দিতে পারো, যে কোনো কিছু দিতে হতে পারে, ঠিক আছে। আলফা, বিটা, গামা, যাই কিছু, ফাই, যাই কিছু হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে দেখো থিটা, ঠিক আছে। তাহলে একটা সমকোণ ত্রিভুজের এই যে দেখো যার সাথে কোণ, দেখো তো কার সাথে কোণ? এই যে এটার সাথে, এই বাহুর সাথে কোণ না? কোণ না? এই বাহুটা তোমার হবে কি? ভূমি। সমকোণ ত্রিভুজের সবসময় মাথায় রাখবা যার সাথে কোণ সেটা হলো ভূমি। কি বলতো? সেটাকে আমরা কি বলি? ভূমি বলি। আর এই যে যে থিটা কোণ, এখন মনে করো আলফা নাই, ঠিক আছে, শুধুমাত্র থিটা, ঠিক আছে। তাহলে এই যে এই থিটা কোণের বিপরীত রাশিটা, বিপরীত বাহুটা, এটাকে আমরা বলবো লম্ব। কি বলবো ভাইয়া বলতো? লম্ব। বুঝছো? এটাকে বলা হয় বিপরীত বাহু। আর এটা যেহেতু থিটা কোণের সাথে বাহু, সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। কি বলা হয়? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। বুঝছো? কিন্তু আমরা সন্নিহিত বাহুর নাম মনে রাখবো না, আমরা কি মনে রাখবো? ভূমি হিসাবে, এটা হলো লম্ব হিসাবে। বুঝছো? এটাকে বলা হয় বিপরীত বাহু। কি বলা হয়? বিপরীত বাহু। বুঝতে পারছো? তাহলে যার সাথে কোণ, যার সাথে কোণ সেটা হলো ভূমি, যার সাথে কোণ সেটা হলো ভূমি, যেই বাহুর সাথে কোণ সেটা হলো ভূমি। মনে রাখবা, তাহলে লিখে নে যে যেই বাহুর সাথে কোণ সেটা হলো ভূমি। যে বাহুর সাথে কোণ, যে বাহুর সাথে কোণ, সাথে কোণ, কোণ, সেটাকে আমরা কি ধরবো ভাই বলতো? ভূমি ধরবো। কি ধরবো? ভূমি। ভূমি। আর সব সময় মাথায় রাখবা সমকোণের, এই যে সমকোণের যে বিপরীত বাহুটা আছে, কোনটা বলতো? সমকোণের বিপরীত বাহু এটা না? এই যেটা না? এটা না ভাইয়া? এটা না? এটাকে আমরা সবসময় বলি হলো অতিভুজ। কি বলি? অতিভুজ। অতিভুজ। বুঝতে পারছো কি বলি? অতিভুজ। সমকোণের বিপরীত যে বাহুটা আছে সেটাকে বলি আমরা অতিভুজ। বুঝতে পারছো কি বলি? অতিভুজ। তাহলে যার সাথে কোণ সেটা হলো ভূমি। তোমার হলো এই যে থিটা কোণের বিপরীত রাশিটা, বিপরীত বাহু, সরি বিপরীত বাহুটাই, সেটাকে আমরা কি বলবো? লম্ব। আর এই যে 90 ডিগ্রি এর যে বিপরীত বাহুটা আছে, 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা আছে, সেটাকে বলবো আমরা অতিভুজ। বুঝতে পারছো? এই আমাদের সমকোণী ত্রিভুজ। এটা জানতে পারলে, এটা ভালো মতো বুঝতে পারলে অধ্যায়ের যত কিছু আছে সবকিছু আস্তে আস্তে বুঝতে পারো। বুঝছো? এটা ভালো করে মাথায় ঢুকে নাও। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, বুঝছো? সমকোণী ত্রিভুজে কি কি থাকে? কিভাবে বুঝবো সমকোণী ত্রিভুজ? একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ, অপর দুটো কোণ হলো সূক্ষ্মকোণ। কি? সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ জিনিসটা কি? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলি ব্যবহার? ধর সূক্ষ্মকোণ। কত ডিগ্রি? এই যে এটা 90 ডিগ্রি না? এটা হলো 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি। তাহলে এর থেকে যতগুলো ছোট কোণ আছে সবগুলো কি হবে বলতো? সূক্ষ্মকোণ। এই যে এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রির বেশি যতগুলো কোণ সেগুলোকে আমরা বলি স্থূলকোণ। তাহলে 90 ডিগ্রি এর থেকে ছোট কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি এর থেকে বড় কোণকে বলি আমরা, সরি এটা বলে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট আর 90 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা বলি স্থূলক। স্থূলক। বুঝতে পারছো? আচ্ছা। তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা বুঝলাম, ভূমি কোণটা বুঝলাম, অতিভুজ লম্ব কোণটা বুঝলাম, অতিভুজ কোণটা বুঝছি। চলো সামনের দিকে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, এখন দেখো তোমার কনফিউশন লাগবে কোনটা লম্ব কোনটা অতিভুজ, সরি কোনটা লম্ব আর কোনটা ভূমি। তোমার কনফিউশন লাগবে কি নিয়ে? কোনটা লম্ব আর কোনটা ভূমি, এটা নিয়ে। এখন তাহলে কনফিউশন ক্লিয়ার করার বুদ্ধি কি? বুদ্ধি হলো, দেখো তোমাকে আমি আগেই বলে দিয়েছি, দেখো তোমাকে আমি দুটো ত্রিভুজ দেখাই। কয়টা ত্রিভুজ? দুটো ত্রিভুজ। হ্যাঁ দেখো, এখানে আমি দিলাম থিটা, কি দিলাম? থিটা। আবার এখন এই জায়গায় একটা থিটা দিলাম। তাহলে বলতো এটা তো লম্ব 90 ডিগ্রি, এরকম জানি, তাই না? এটা তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। 90 ডিগ্রি বিপরীত রাশিটা কি হবে ভাই বলতো? 90 ডিগ্রি বিপরীত রাশি, সরি বিপরীত বাহু, বিপরীত বাহু বা বারবার রাশি বলতেছি, বিপরীত বাহুটা কি হবে ভাই বলতো? সেটা হবে অতিভুজ। এটা আমরা অতিভুজ আমরা জানি।
ঠিক আছে, এটা ফিক্স। ঠিক আছে, এই যে এটা কি বিপরীত বাহুটা অতিভুজ, কি বলতো অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। এখন দেখো, দেখো এখন এখানে লম্ব কোণটা ভূমি কোণটা দেখো, দুটার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, অবশ্যই আলাদা হবে। দেখো যার সাথে কোণ, দেখো তো এই যে যার সাথে কোণ, যেই বাহুর সাথে কোণ সেটা হবে কি ভাবে বলতো ভূমি। এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হলো এটা, কি বলতো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এটা। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো কোণটা কিন্তু উপরে আছে, এখানে নাই কিন্তু। কোণ কি থিটা কি এখানে দেওয়া আছে? থিটা কোণ কি এখানে আছে? থিটা কোণের একরোশে তোমার যার সাথে কোন বাহুর সাথে কোণ, এই বাহুর সাথে কোণ, এখন কিন্তু এটা লম্ব হবে না, এটা কি হবে বলতো, এটা হবে ভূমি, এটা হবে ভূমি, ভূমি। আর এর বিপরীত বাহুটা হবে কিভাবে বলতো লম্ব। বুঝতে পারছো? এই যে এখানে সেম জিনিস, দেখো যার সাথে কোণ, যার সাথে কোণ সেটা ভূমি, তার বিপরীত বাহুটা কি হবে লম্ব। বুঝতে পারছো? তার বিপরীত বাহুটা কি হবে লম্ব। এখানে দেখো এই যে এর সাথে কোণ, এই বাহুর সাথে, এটা তো অতিভুজ, অতিভুজের সাথে। আর এই যে এই বাহুটা আছে না, এই বাহুর সাথে কোণ না থিটা ভাবে বলতো, এই বাহুর সাথে কোণ না, তাহলে এই বাহুটা তোমার কি হবে বলতো ভূমি। আর তার বিপরীত তোমার বাহুটা কি হবে লম্ব। বুঝতে পারছো? কনফিউশন যেন না লাগে। অনেক সময় দেখবো যে এইভাবে না দিয়ে এইভাবে দেওয়া আছে, তখন মনে করবো কি রে, তখন তুমি ধরবা কি, তুমি এটা ভূমি ধরে কাজ করবা, আর এটা কি ধরবা লম্ব ধরবা, কিন্তু হবে না, এটা ধরলে ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? তোমার কি করতে হবে, অবশ্যই যার সাথে কোণ সেটা ভূমি, যার সাথে কোণ সেটা ভূমি, ভূমির এই যে কোণের বিপরীত বাহুটা লম্ব, কোণের বিপরীত বাহুটা লম্ব। বুঝতে পারছো? বুঝছো? আশা করি বুঝছো। তাহলে সামনের দিকে আগে। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ভাইয়া? 6টা। কয়টা? 6টা। চলো আমরা সেই অনুপাত গুলা, ত্রিকোণমিতিক অনুপাত 6টা দেখবো কার 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 মাধ্যমে দেখবো, হলো সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা দেখছি, বের করছি, এটা হলো তোমার হলো যেটা আমরা এখানে থিটা কোণ যদি আমরা দেই, এটা হবে ভূমি, ভূমি, এটা হবে লম্ব, লম্ব, এটা হবে অতিভুজ। ঠিক আছে, আমরা অতি লিখলাম। ঠিক আছে, অতিভুজ মানে অতি মানে অতিভুজ। বুঝতে পারছো? ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ভাইয়া? 6টা। কয়টা? 6টা। এক নম্বর হলো সাইন, 1 2 না দেই, সাইন কি দিলাম, সাইন। যেহেতু আমরা থিটা কোণ নিয়ে কাজ করতেছি, থিটা, এখানে যদি আলফা থাকতো, আলফা কোণ থাকতো, এখানে যদি আলফা কোণ দিতাম, থিটা না দিয়ে এভাবে থাকতো। দেখো এই যে এভাবে যদি আলফা থাকতো, আলফা থাকতো, তাহলে কি লিখতাম, সাইন আলফা। যদি বিটা কোণ থাকতো, বিটা কোণ থাকতো, এই কোণটা যদি বিটা হতো, দেখো তো এই যে বেটা, এটা কি বলা হয় বিটা। বুঝছো? বিটা চিহ্ন যদি থাকতো, তাহলে আমরা কি লিখতাম, সাইন বিটা। মানে যে কোণটা থাকবে সেই কোণটা লিখবো। বুঝতে পারছো? কারণ আমার এখানে কি আছে, থিটা আছে, তাহলে আমরা কি লিখবো, সাইন থিটা। ত্রিকোণমিতি, এই থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত গুলা নির্ণয় করবো। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বললাম? 6টা। একটা হলো সাইন থিটা, একটা হলো কোসেক থিটা। কি ভাবে বলতো, কোসেক থিটা। আরেকটা কি কস থিটা, আরেকটা কি সেক থিটা। কি বলতো ভাইয়া, সেক থিটা। আরেকটা কি ট্যান থিটা, এটা হলো কট থিটা। এগুলা কই থেকে আসছে দেখো তো, এই নামগুলো কই থেকে আসছে? সাইন, SINE, সাইন থেকে, SINE, সাইন থেকে আমরা শুধুমাত্র SIN টা নেই। বুঝছো? সাইন। আর এই কোসেক, কোসেক তোমার এই কজ আসছে কই থেকে ভাই বলতো, কোসাইন থেকে। কি SIN, কোসাইন থেকে আমরা শুধুমাত্র কি নেই, কজ নেই। বুঝতে পারছো? তারপর দেখো সেক আসছে কই থেকে, সেকেন্ড থেকে। কই থেকে? সে সেকেন্ড থেকে। তাহলে এই শুধুমাত্র সেক নিয়ে আমরা কাজ করি। বুঝছো? এত বড় লেখা কি ঝামেলা, তাই না? এই জন্য সেক। আর কোসেক, কোসেক কই থেকে আসছে ভাই বলতো, কোসেকেন্ড, ও সেকেন্ড। এই যে এখান থেকে কোসেক থিটা নিয়ে আমরা কাজ করি। ট্যান আসছে কই থেকে, ট্যানজেন্ট কই থেকে আসছে ভাই বলতো, ট্যানজেন্ট, ট্যানজেন্ট থেকে আসছে। তখন হলো আমরা শুধুমাত্র ট্যান নিয়ে কাজ করি। আর কটেনজেন্ট কই থেকে আসছে ভাই বলতো, সরি কট কই থেকে আসছে, কটেনজেন্ট থেকে, কো টেন GENT। বুঝতে পারছো? শুধুমাত্র আমরা এইটুকু নিয়ে কাজ করি। বুঝতে পারছো? তাহলে সাইন আসছে কই থেকে, SINE থেকে। কোসাইন, কজ আসছে কই থেকে, কোসাইন থেকে। আমরা শুধুমাত্র কি নিয়ে কাজ করবো, কজ নিয়ে কাজ করবো। তারপরে কোসেক কই থেকে আসছে, কোসেকেন্ড থেকে। আর সেক কই থেকে আসছে, সেকেন্ড থেকে। কট কই থেকে আসছে, তোমার হলো কোটেনজেন্ট থেকে। আর ট্যান কই থেকে আসছে, ট্যানজেন্ট থেকে। বুঝছো? আমরা শুধুমাত্র ট্যান নিয়ে কাজ করবো। আমরা এত বড় লেখা কি আমাদের জন্য ভালো না, এই জন্য আমরা কি লিখি, শুধুমাত্র শর্ট ফর্ম ইউজ করি। বুঝতে পারছো? আমরা এই শর্ট ফর্ম, 6টা শর্ট ফর্ম দেখছো। তাহলে ত্রিকোণমিতিক রাশি কয়টা ভাই বলতো, ত্রিকোণমিতিক রাশি হলো 6টা। কয়টা বলতো, 6টা। সাইন কোসেক, সাইন কোসেক, কস সেক, ট্যান কট। সাইন কোসেক, কস সেক, ট্যান কট। সাইন কোসেক, কস সেক, ট্যান কট। ঠিক আছে? তাহলে দেখো এগুলা দিয়ে আমরা এই যে এটা তোমার হলো থিটা কোণের জন্য তোমার হলো যে অনুপাতগুলা কি হয় সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমরা কি বার করি, সাইন থিটা আর কস থিটা বার করি। দেখো এই সাইন থিটা আর কস থিটা বার করতে পারলে বাকি সবগুলা বার করতে পারবো এই অধ্যায়। সাইন থিটা আর কস থিটা বার করতে পারলে বাকি সব অধ্যায়গুলা, মানে সবগুলো অনুপাত তোমরা কি করতে পারবা,
বাইর করতে পারবো। তাহলে সাইন থিটা সমান হয় হলো ভাইয়া লম্ব ভাগ অতিভুজ। কি হয় ভাই বলতো? লম্ব ভাগ অতিভুজ। বুঝতে পারছো কি হয়? লম্ব ভাগ অতিভুজ। কি হয়? লম্ব ভাগ অতিভুজ। আর cos থিটা সমান কি হয়? cos থিটা সমান হলো এই যে একটা লম্ব চলে গেল, আর কি বাকি থাকে? ভূমি থাকে। ভূমি ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ হলো সাইন থিটা, তোমার ভূমি ভাগ অতিভুজ মানে cos থিটা। ঠিক আছে? তাহলে এই ভূমি ভাগ অতিভুজ। ঠিক আছে? ঠিক, এইটা এই দুটো পারলে বাকি সবগুলো পারবা। কেন? দেখো বুঝে দিচ্ছি কেন পারবা। দেখো সাইন, এই যে দেখো ভাইয়া সাইন থিটা আছে না, এর কমপ্লিমেন্ট ফর্ম হলো তোমার কোসেক থিটা। কিভাবে বলতো? কোসেক থিটা। দেখো তো সাইন থিটার উল্টা কিভাবে বলতো? কোসেক থিটা না? সাইন থিটার উল্টা কি? কোসেক থিটা। তাহলে দেখো আমি যদি এই জিনিসটাকে আমি একের নিচে লিখি, তার মানে উল্টায় যাবে না? উল্টায় গেলে তখন কি অতিভুজ ভাগ লম্ব হয়ে যাবে না? এটা বিপরীত রাশি না? দেখো সাইনের বিপরীত রাশি কিভাবে বলতো? কোসেক থিটা না? এই কোসেক থিটা না? তাহলে আমরা যে এই যে সাইন থিটার সমান আমরা কি পাইছিলাম? লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে? অতিভুজ ভাগ লম্ব। উল্টা যাবে না? বলতো অতিভুজ ভাগ লম্ব। লম্ব সেম হবে। এই দেখো cos এর উল্টা রাশি কি বলতো ভাই? cos থিটা এর উল্টা রাশি হলো sec থিটা। কিভাবে বলতো? sec থিটা। 1 ভাগ cos সমান সমান কি বলতো? 1 ভাগ sec থিটা। মনে রাখার বুদ্ধি, বুঝছো? কি মনে রাখা বুদ্ধি। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 ভাগ sec থিটা। তাহলে sec থিটা দেখো তো 1 ভাগ 1 ভাগ এটা করো, 1 ভাগ এটা করো। তুমি দেখো 1 এর নিচে কি লিখবা? ভূমি, ভূমি ভাগ অতিভুজ লিখবা। ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটা যদি আমরা ইয়া করে দেই, তাহলে অতিভুজ উপরে চলে গেল, ভূমি নিচে থাকলো, তাই না? তাহলে মানে দেখো তো এই যে জিনিসটা ছিল ভূমি ভাগ অতিভুজ, এটাকে আমরা উল্টায় লিখলে আমরা কি পাচ্ছি ভাবো তো? এবার sec থিটা পাবো না? এটা সমান সমান কি বলতো? এটা সমান সমান কোসেক থিটা। এটা সমান সমান কোসেক থিটা। বুঝতে পারছো? এই যে কোসেক থিটা সমান কি ভাবে বলতো? অতিভুজ বা লম্ব। কি বলতো ভাই? অতিভুজ ভাগ লম্ব। এটা সমান না কিন্তু। 1 বাই কোসেক। সাইনের উল্টা হলো কি ভাবে বলতো? 1 ভাগ কোসেক, তাই না? সাইনের উল্টা হলো 1 ভাগ কোসেক। তাহলে এটা সমান সমান, তাহলে কোসেক থিটা সমান কি পাবো আমরা বলতো? অতিভুজ ভাগ লম্ব। আর সেক থিটা ক্ষেত্রে কি পাবো দেখো তো? cos থিটা ইজ ইকুয়াল টু 1 ভাগ সেক থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু 1 ভাগ সেক থিটা। সেক থিটা আবার তুমি এই পাশে নিয়ে আসলে কি 1 বাই cos থিটা হবে, একই জিনিস। বুঝছো? দেখো এটা উল্টা দাও। cos সমান সমান আমরা কি পাইছিলাম? ভূমি ভাগ অতিভুজ। তাহলে সেক সমান সমান কি পাবো? সেক থিটা সমান আমরা পাবো হলো অতিভুজ ভাগ ভূমি। বুঝছো? কি পাবো? অতিভুজ ভাগ ভূমি। কি পাবো ভাই বলতো? অতিভুজ ভাগ, বুঝতে পারছো? অতিভুজ ভাগ ভূমি। তাহলে আমরা কি পাইলাম? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। তোমার cos থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। সাইনের বিপরীত রাশি কোনটা ভাই বলতো? কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কি হবে? উল্টা যাবে। তাহলে কোসেক থিটা সমান সমান কি পাবো আমরা? অতিভুজ ভাগ লম্ব। কি পাবো? অতিভুজ ভাগ লম্ব। cos থিটার বিপরীত রাশি কি? sec থিটা। তাহলে sec থিটা সমান সমান আমরা কি পাবো বলতো? অতিভুজ ভাগ ভূমি। বুঝতে পারছো? কারণ কি cos থিটা সমান সমান কি ছিল ভাই বলতো? ভূমি ভাগ অতিভুজ। বুঝতে পারছো? তাহলে এটা বলে যদি বুঝো, তাহলে আমাদের চারটা কিন্তু ত্রিকোণমিতিক রাশি শেষ। বুঝছো? কটা ত্রিকোণমিতিক রাশি শেষ? চারটা শেষ। তো প্রথমে কি বললাম? সাইন বললাম, এই যে cos বললাম। 3 নাম্বার কি ভাবে বলো তো? এই যে কোসেক বললাম, sec বললাম। তাহলে কয়টা হলো? এই যে 1 নাম্বার, এটা 2 নাম্বার। দেখো তো এই যে এটা হলো আমাদের 3 দিয়ে, এটা 3 দিয়ে, যে কোনো তিনটা হল দিলেই হবে। এটা 3 নাম্বার, এটা 4। বুঝতে পারছো? তাহলে আমাদের চারটা ত্রিকোণমিতিক রাশি শেষ। আর কয়টা আছে? আর দুটো আছে। ইজি 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 পি। চলো আমরা দেখি সামনে দিকে। হ্যাঁ দেখো আর কি বাকি থাকলো? হ্যাঁ আর বাকি থাকলো tan আর cot। চলো tan আর cot দেখি। আর tan থিটা সমান আমরা কি লিখতে পারবো? এই যে tan থিটা সমান হলো তোমার হলো tan থিটা কই গেল? আল্লাহ, tan থিটা কি মান হইতে পারে গেল? আচ্ছা tan থিটা সমান কি ভাবে বলতো? লম্ব। tan থিটা সমান সমান কি বলতো? লম্ব ভাগ, সরি ভূমি। লম্ব ভাগ কি বলতো? ভূমি। লম্ব ভাগ ভূমি। কি বলো? লম্ব ভাগ ভূমি। আর tan এর তোমার বিপরীত রাশিটা কি ভাবে বলতো? tan থিটা ইজ ইকুয়াল টু 1 ভাগ cot থিটা। মনে রাখার বুদ্ধি, বুঝছো? এই যে 1 ভাগ cot থিটা। তাহলে এই যে cot থিটা সমান কি পাবো আমরা বলতো? cot থিটা সমান কি পাবো বলতো? এই যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো cot থিটা ইজ ইকুয়াল টু 1 ভাগ 10। 1 ভাগ 10। তাহলে 1 ভাগ 10 থিটা করলে কি আসবে ভাই বলতো? 1 ভাগ 10 করলে কি এটা উল্টায় যাবে না? উল্টায় যাবে না? সেম ভাবে দেখো ওটার মতো, বুঝছো? কি বলতো? উল্টায় যাবে। তাহলে আমরা কি পাবো? ভূমি, ভূমি ভাগ লম্ব। বুঝতে পারছো? এই বুঝছো? তাহলে আমরা কি কি পাইলাম? সাইন থিটা পাইলাম। সাইন থিটা কি পাইছি? লম্ব ভাগ অতিভুজ। তারপরে কি পাইলাম? cos থিটা। সাইন থিটা আর cos থিটা। cos থিটা সমান কি পাইলাম বলতো? ভূমি ভাগ অতিভুজ। আবার সাইনের উল্টা রাশি কি বলতো ভাইয়া? 1 ভাগ সাইন সমান কি? 1 ভাগ কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান আমরা কি পাবো? সাইনের উল্টাটা পাবো। ঠিক আছে? সাইনের উল্টা কি বলতো? অতিভুজ ভাগ লম্ব। আর তোমার কোসের উল্টা কি? sec।
সেক সমান কি পাবো, অতিভুজ ভাগ ভূমি। আচ্ছা তাহলে দেখো আবার কি দেখলাম, টেনশন সমান কি বলতো ভাইয়া, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে এটা উল্টো রাশি কি, কট, কি বলতো কট না, এটা উল্টো রাশি কট না, তাহলে কট সমান আমরা কি লিখতে পারবো, ভূমি ভাগ লম্ব, এটা উল্টে দাও, এই যে ভূমি উপরে চলে যাবে, লম্ব নিচে চলে আসবে। ঠিক আছে, তারপর দেখো আমরা ছোট রাশি একবারে লিখি। ঠিক আছে, চলো মাঝখানে একটু ফাঁকা রাখি। আমরা কি পাইলাম বলতো, সাইন থিটা, সাইন থিটা সমান কি বলতো ভাইয়া, লম্ব, লম্ব ভাগ অতিভুজ, কি বলতো অতিভুজ। ঠিক আছে, এটা সাইন থিটা সমান কি পাইলাম, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এটা ওই সাইন থিটা সমান আমরা কি লিখতে পারবো বলতো, সাইন থিটা ইজ ইকুয়াল টু আবার কি 1 ভাগ কোসেক থিটা। কার উল্টা বলতো, কোসেকের উল্টা কিন্তু, কোসেক থিটা। ঠিক আছে, আবার এই জিনিসটা কি আমরা সেম ভাবে লিখতে পারবো না, অত কোসেক, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 ভাগ সাইন থিটা, তাই না, সেম জিনিস তাই না, একই জিনিস লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই পাশে কি লিখতে পারবো বলতো, যেহেতু তোমার হলো কোসেক থিটা কি সাইনের উল্টা, তাহলে আমরা কোসেক থিটার সমান সমান কি পাবো বলতো, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি পাবো বলতো, অতিভুজ ভাগ লম্ব। কি বলতো ভাইয়া, অতিভুজ ভাগ লম্ব, বুঝতে পারছো? আচ্ছা এটা গেল, একটা গেল, কয়টা গেল, এই যে দুটো শিখে ফেলছি আমরা, এই সাইন শিখে ফেলছি, কোসেক শিখে ফেলছি। ঠিক আছে, এবার আসো কস, কস থিটা, কস থিটা সমান সমান কি ভাবে বলতো, ভূমি, কস থিটার সমান আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ, তাই না, অতিভুজ। তাহলে কজের উল্টা রাশি কি বলতো, কস থিটা সমান 1 ভাগ সেক থিটা, সেক থিটা। তাহলে সেক থিটার সমান আমরা কি লিখতে পারি বলতো, সেক থিটার সমান সমান কি 1 ভাগ কস থিটা, তাই না ভাইয়া, 1 ভাগ কস থিটা না। তাহলে দেখো, তাহলে সেক থিটার সমান কি আসতেছে বলতো, সেক থিটা সমান তোমার কি আসতেছে বলতো, এই যে যেহেতু উল্টা রাশি, তাহলে অতিভুজ ভাগ ভূমি চলে আসবে, কি চলে আসবে, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, বুঝতে পারছো? এই যে এবার আসো তোমার হলো লাস্টে কি বাকি থাকলো, টেন বাকি থাকলো। ঠিক আছে, টেন 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 থিটার সমান সমান আমরা কি জানি, লম্ব, দেখো আগে দুটো কি ছিল, অতিভুজ ছিল, কিন্তু এবার কি অতিভুজ আছে, নাই। এটা কেন নাই সেটা তোমাকে পরে আমি দেখাবো। ঠিক আছে, দেখো লম্ব ভাগ ভূমি, এবার কি আসবে, লম্ব ভাগ ভূমি। দেখো এটা কিন্তু অতিভুজ নাই, টেনের ক্ষেত্রে কিন্তু কোনো অতিভুজ নাই, লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, আর তোমার টেন থিটার সমান কি বলতো, লম্ব ভাগ ভূমি, বুঝতে পারছো? তাহলে দেখো টেন থিটার বিপরীত রাশি কিভাবে বলতো, tan theta is equal to 1 ভাগ cot theta, 1 ভাগ cot theta। ঠিক আছে, তাহলে cot theta তোমার কি বলো দাও, cot theta সমান সমান কি লিখতে পারবো, 1 ভাগ tan theta লিখতে পারবো, একই জিনিস, বুঝতে পারছো? এগুলো আমাদের পদে কাজে লাগবে, বুঝছো? এই যে সব লিখতেছি না, এগুলো সবই কাজে লাগবে। তোমার হলো যখন আমরা সলভ করতে যাবো তখন সবগুলোই কাজে লাগবে। ঠিক আছে, tan theta সমান কি 1 বাই cot theta, তাহলে cot theta সমান 1 বাই tan theta, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখন কি বের করবো, যেহেতু আমরা tan পাইছি, তাহলে cot বের করো, cot সমান সমান কি পাবো ভাই বলতো, cot theta সমান সমান তোমার হলো ভূমি ভাগ উল্টা দাও, সিম্পল জিনিস, ভূমি, ভূমি ভাগ লম্ব। দেখো ভাই, তুমি যদি শুধুমাত্র এই দুটো জিনিস মাথায় রাখো, সাইন আর কস, এই দুটো মাথায় রাখলে বাকি সবগুলা বাইর করতে পারবো। কি করতে পারবা, বাকি সবগুলা বাইর করতে পারবো। দেখো সাইন থিটা সমান কি, লম্ব ভাগ অতিভুজ, একবার মুখস্থ করে বলো, মাথার মধ্যে ঢুকায় ফেলো। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, কি বলতো, ভূমি ভাগ অতিভুজ। ঠিক আছে, মুখস্থ করে বলো একবার ছোট। তাহলে সাইনের উল্টা রাশি কি বলতো, কোসেক, তাহলে কোসেক হলো অতিভুজ ভাগ লম্ব। ঠিক আছে, তোমার কসের উল্টা রাশি কি বলতো, সেক, অতিভুজ ভাগ ভূমি হয়ে যাবে, কারণ কি ভূমি ভাগ অতিভুজ ছিল, অতিভুজ ভাগ ভূমি উল্টা যাবে, বুঝছো? টেন, টেন থেকে সমান কি বলতো, লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, লম্ব ভাগ ভূমি, এটা হলো কত থেকে সমান ভূমি ভাগ লম্ব। তোমাকে বললাম যে ভাইয়া, ভাইয়া বললেন যে তোমার হলো সাইন থিটার কস থিটা পড়লে সমকোণ, আপনি আবার বলতেছেন টেন থিটার লম্ব ভাগ ভূমি কিভাবে আসে। দেখো আমি একটা জিনিস তোমাকে দেখাই, এই যে দেখো আমাদের এটা শেষ, এটাকে একবার তুলে নাও, ঠিক আছে, মাথার মধ্যে ঢুকে নাও। তাহলে দেখো এই যে সাইন থিটা সমান টেন থিটা সমান লম্ব ভাগ ভূমি, দেখো এটা জানলে কিভাবে এটা আসে আমরা দেখি, চলো। ঠিক আছে, দেখো tan থিটা সমান তোমার হইলো ভাইয়া tan থিটা, কি বলতো, এই যে tan, ট্যানজেন্ট থেকে কি আসে tan থিটা, এটা সমান হইলো sin থিটা ভাগ, sin থিটা ভাগ cos থিটা, কি বলতো, cos থিটা, কি বলতো, sin থিটা ভাগ cos থিটা। এই যে তাহলে sin থিটা সমান আমরা কি জানি বলতো, লম্ব ভাগ অতিভুজ, বসায় দাও, এই যে লম্ব ভাগ অতিভুজ জানি আমরা, তাই না? এই যে এখন দেখো আবার নিচে কি আছে, cos থিটা, cos থিটা সমান কি বলতো ভাইয়া, ভূমি ভাগ অতিভুজ, কি বলতো, ভূমি ভাগ, ভূমি ভাগ অতিভুজ। আরে ঠিক আছে, ঠিক আছে, এখন বলবো যে ভাই এগুলা কই থেকে নিয়ে আসছে, এটা সূত্র দিছে, কারা দিছে, বিজ্ঞানীরা দিছে, বুঝছো, বিজ্ঞানী দিছে, বুঝছো, কারা দিছে, বিজ্ঞানীরা দিছে।
অবশ্যই দিছে, সেটা আমাদের কি করতে হবে, করতে হবে, মাথায় রাখতে হবে। দেখো tan থিটা সমান কি বলতো ভাই, sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটার মান আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ, এটা কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই দেখো লম্ব আর অতিভুজ তো উপরে আছে তাই না, লম্ব ভাগ অতিভুজ উপরে। এই যে নিচের রাশিটা নিচে না, নিচে আমরা যদি গুণ করে দিই তাহলে কি চলে যাবে, অতিভুজ উপরে চলে যাবে, আর নিচে কি থাকবে, ভূমি ভাগ, তাই না ভাইয়া, ভূমি। ঠিক আছে, এই যে অতিভুজ অতিভুজ কাটা, কি পড়ে থাকলো, লম্ব ভাগ ভূমি। এই যে লম্ব, লম্ব ভাগ ভূমি, বুঝতে পারছো, বুঝছো। আবার দেখো, তুমি আবার দেখো cot থিটা এইভাবে এই sin থিটা cos থিটা কে বের করতে পারবো। cot থিটা সমান কি বলতো, tan থিটার উল্টা না, tan থিটার উল্টা কি হলে কি হবে ভাই বলতো, এই যে cos থিটার উপরে চলে যাবে, sin থিটা কি নিচে চলে আসবে। ঠিক আছে, চলো তাহলে cot থিটা কি হবে, cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, cos থিটা বা sin থিটা। ঠিক আছে, তোমার বাড়ির কাজ হইলো এটা তুমি বাইর করবা, হোমওয়ার্ক। ঠিক আছে, তোমার হলো বাড়ির কাজ ছিল cos থিটা সমান cos থিটা বাই sin থিটা। তুমি কি করবা, এই যে cos থিটার মান বসাবা, এটা তোমার হলো sin থিটার মান, এটা বসাবা, বসে তুমি কি নিয়ে আসবা, এইটা আমরা tan থিটা সমান কি পাইছি, লম্ব ভাগ ভূমি। তুমি এখানে cot থিটা পাবা, দেখবা যে অবশ্যই পাবা হলো ভূমি ভাগ লম্ব। বুঝতে পারছো, বসাই দিবা, বসাই দিয়ে এই জিনিসটা উল্টাই দিবা, উল্টাই দিলে অতিভুজ অতিভুজ কাটা চলে যাবে, উপরে থাকবে ভূমি, নিচে থাকবে লম্ব। ঠিক আছে, বাইরে করে নেবে, এটা হলো হোমওয়ার্ক। বুঝছো, তাহলে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত শেষ। বুঝছো, 6টা ত্রিকোণমিতিক অনুপাত শেষ। বুঝছো, আশা করি বুঝছো। চলো এখন আমার এটা প্রয়োগ দেখি। ঠিক আছে, দেখো তোমাকে বলবে যে মনে করো কোন একটা মান দেওয়া থাকবে, ওই একটা মান দেওয়া থাকবে, একটা মান দিয়ে তোমার কি করতে হবে, 6টা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো নির্ণয় করতে বলবে। ঠিক আছে, তাহলে দেখো মনে করো কোন একটা মান দেওয়া আছে, দেখো tan, tan মনে করো থিটা, থিটা দেওয়া আছে, tan থিটা সমান কি দেওয়া আছে, 4/3। কি দেওয়া আছে ভাই বলতো, 4/3। কি দেওয়া আছে, 4/3। আচ্ছা, তাহলে দেখো এখন বলছে যে বাকি ত্রিকোণমিতিক অনুপাত বা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত বের করো, ত্রিকোণমিতিক অনুপাত বের করো, ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত বের কর, কি করো, বের কর, সকল ত্রিকোণমিতিক অনুপাত গুলো তোমার বের করতে হবে। ঠিক আছে, তার tan থিটা কি বলতো ভাই, tan থিটা আমরা জানি tan থিটা সমান কি দেখে আসলাম একটু আগে, লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, tan থিটা সমান আমরা কি দেখে আসলাম, tan হয়ে গেছে, tan থিটা ইজ ইকুয়াল টু কি দেখলাম, লম্ব ভাগ ভূমি। ঠিক আছে ভাইয়া, লম্ব ভাগ ভূমি, ভূমি। ঠিক আছে, এই তোমার হলো যখনই এরকম মান দেওয়া থাকবে সাথে সাথে তুমি কি করবা, একটা করে সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবা। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবা। তাহলে দেখো তো, এই যে উপরটা কি লম্ব, নিচেরটা ভূমি, তাহলে উপরে এই যে 4 যেটা দেওয়া আছে সেটা কি হবে বলতো, লম্ব না, এটা কি হবে, লম্ব হবে। তার নিচে যেটা দেওয়া আছে সেটা কি হবে, ভূমি হবে। ঠিক আছে, কি হবে, ভূমি হবে। তাহলে তুমি এখানে একটা কি থিটা কোণ দিলা, তাহলে তোমার লম্ব কত ভাই বলতো, 4। লম্ব হলো এই যে থিটা কোণের বিপরীত রাশি হলো লম্ব, যার সাথে কোণ সেটা হলো ভূমি, তাহলে ভূমি হলো, বুঝতে পারছো। কারণ আমার কি দরকার, এই যে অতিভুজ দরকার, অতিভুজের মান দরকার। অতিভুজের মান তো বাইর করতে পারবো না, কারণ কি বলতো, অতিভুজের মানের জন্য একটা সূত্র লাগবে, যার সূত্রের নাম হলো পিথাগোরাস উপপাদ্য। কার উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে দেখো পিথাগোরাসের একটা উপপাদ্য ছিল, পড়ছো কি, মনে তো হয় না। ঠিক আছে, তো যদি না পড়ে থাকো তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য কি ছিল, পিথাগোরাস, পিথাগোরাসের উপপাদ্য কি ছিল ভাইয়া বলতো, জানি না, আমরা এখন জেনে নেব। যদি জানে থাকো ভালো, না জেনে থাকলে এখন জেনে নাও। পিথাগোরাসের উপপাদ্য হলো, এটা কিভাবে বলতো, লম্ব, এটা হলো ভূমি। ঠিক আছে, পিথাগোরাস বললেন হলো লম্ব স্কয়ার, মানে লম্বকে যদি আমরা স্কয়ার করি, সাথে যদি ভূমিকে স্কয়ার করে যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো, অতিভুজের স্কয়ার পাবো। কি পাবো, অতিভুজের স্কয়ার পাবো। তিনি কি বললেন, লম্ব। দেখো তো আমাদের কয়টা রাশি বলো তো ভাই, 3টা রাশি, লম্ব, একটা হলো ভূমি, একটা কি বলতো, অতিভুজ, তাই না, অতিভুজ না, কিভাবে বলতো, অতিভুজ না, এই অতিভুজ না, 3টা রাশি, একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুকে আমরা কি বলি, লম্ব একটা বলি, একটা ভূমি বলি, একটা কি বলে বলতো, লম্ব একটা বলি, ভূমি একটা বলি, আর একটা কি বলি, অতিভুজ বলি একটা, তাই না। 3টা রাশি। তিনি কি বললেন, পিথাগোরাস বললেন হলো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার লম্বের যদি আমরা স্কয়ার করি, সাথে কি করি, ভূমিরও যদি স্কয়ার করি, এই দুটো স্কয়ার করে যদি যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো, অতিভুজের স্কয়ার পাবো, সমান কি পাবো, অতিভুজের স্কয়ার। তাহলে বলতো পিথাগোরাস কি বলছে, লম্বকে যদি স্কয়ার করি, সাথে যদি ভূমিকে স্কয়ার করি, এই দুটো সমষ্টি হবে অতিভুজের স্কয়ারের সমান। কি হবে বলতো, অতিভুজের স্কয়ারের সমান। বুঝছো, আচ্ছা তাহলে দেখো, এই যে দেখো, তাহলে এখানে বসে দাও, লম্ব কত ভাই বলতো, 4।
এই যে ভূমি কত বলো তো 3, এই যে লম্বা আমরা কত পাবো দেখো তো, লম্বার মান কত 4, তাহলে 4 এর উপর স্কয়ার করো, যোগ ভূমি আমার কত 3, 3 এর উপর স্কয়ার করো, সমান আমরা কি পাবো অতিভুজ পাবো। আমার কি অতিভুজ কি দেওয়া আছে, আমরা এটাই বের করবো, ঠিক আছে, কি দেওয়া আছে অতিভুজটাই বের করবো, অতিভুজের স্কয়ার বের করবো, ঠিক আছে। আমাদের অতিভুজ দরকার, বুঝছো কি দরকার, অতিভুজ, অতিভুজের স্কয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে দেখো 4 4 কত হবে বলতো 16, 16 আর যোগ 3 3 9, 16 আর 9, আর এই পাশে কি থাকলো অতিভুজ স্কয়ার থাকলো, কি থাকলো ভাই বলতো অতিভুজ স্কয়ার। দেখো তাহলে আমরা কি পেলাম ভাই বলতো, অতি স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো 16 আর 9 25, কত হয় 25, দেখো 16 আর 9 যোগ করলে কত হয় 25 হয়, ঠিক আছে। আর স্কয়ার আমার দরকার নাই, স্কয়ারটা ওই পাশে নিয়ে যাবো, স্কয়ার ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যায়, কি হয়ে যাবে ভাই বলতো রুট হয়ে যায়। রুট হলে আমরা কি পাবো বলতো এই 5 পাবো, কি পাবো 25 এর রুট করলে 5 আসে, কি আসে 5 আসে। তাহলে দেখো আমরা অতিভুজ পেয়ে গেছি 5, কারণ কি বলতো আমার অতিভুজ অবশ্যই দরকার, কারণ কি সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে আমাকে, সাইন থিটা বের করতে বলছে, সাইন থিটা কস থিটা বের করতে বলছে আমাকে, কোসেক থিটা বের করতে বলছে আমাকে, সেক থিটা বের করতে বলছে। ওগুলোর জন্য কি লাগবে ভাই বলতো, অবশ্যই অতিভুজ লাগবে না, তোমার মান দেওয়া আছে কিসের, তোমার লম্বর আর ভূমির মান দেওয়া আছে, বুঝছো, তোমার কি বের করতে হবে অতিভুজের মান বের করতে হবে। বাইর করে নিলাম, কাজ কোন সূত্রের সাহায্যে, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস কি বলছে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এই যে এটার থেকে আমরা কি বের করে নিলাম অতিভুজটা বের করে নিলাম, ঠিক আছে। অতিভুজ বের করে নিলে কত হয় 5 হয়, তাহলে 5 হলো, এই যে হয়ে গেল, তাহলে আমাদের কাজ শেষ, দেখো একবার ইজি জিনিস, ঠিক আছে। এই যে শুধুমাত্র কি 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 করতে হলো অতিভুজটা মান বের করতে হলো, ঠিক আছে, দেখো আর বাকিগুলো একবার পানির মতো সহজ। তাহলে দেখো সাইন থিটা সমান আমরা কি জানি ভাই বলতো, সাইন সমান সাইন থিটা সমান লম্ব, লম্ব ভাগ কিভাবে বলতো অতিভুজ না, এই অতিভুজ, এই যে দেখো তো লম্বের মান কত 4, 4 অতিভুজের মান কত বলতো 5, শেষ শেষ ইজি। তারপর দেখো ভাই কি আছে cos থিটা, cos থিটা, cos থিটা সমান কি বলতো ভাই ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ। দেখো ভূমি কত ভাই বলতো, ভূমি এখানে যার সাথে কোণ সেটা ভূমি, বুঝছো, যার সাথে কোণ সেটা ভূমি, এই যে দেখো 3, তাহলে উপরে 3 চলে গেল, আর অতিভুজ কোণটা বলতো এই যে 90 ডিগ্রি এর বিপরীত ইয়াটা থাকবে সেটা হলো অতিভুজ, ঠিক আছে, হলো রিসার্চ অতিভুজ, ঠিক আছে। তাহলে cos গেল, sin গেল, cos গেল, সাইনের বিপরীত রাশি কি হবে বলতো, আমরা জানি কোসেক না, সাইনের বিপরীত রাশি কি কোসেক, কি বলতো কোসেক থিটা, এই যে কোসেক থিটা সমান কি জানে এটা উল্টা, তাহলে কি হয়ে যাবে বলতো ভাই 5 ভাগ 4, এই যে শেষ, ঠিক আছে। কোসেক, cos এর উল্টা কি হবে বলতো sec, এই কি বলো sec থিটা না, cos এর উল্টা sec, তাহলে cos থিটা আমরা কি পাইছি 3/5, তাহলে এটা কি হবে 5/3, কি হবে 5/, বুঝতে পারছো, এই একবারই শেষ। শুধুমাত্র কোন কাজটা করা লাগলো, এই যে তোমার হলো অতিভুজটা বের করে নিলো, অতিভুজ বের করে নিলে হয়ে গেল। কোনটায় দেখবা লম্ব দেওয়া নাই, কোনটায় দেখবা ভূমি দেওয়া নাই, যে কোনো একটা বের করে নিতে পারবে না। দেখো তো যদি আমার এখানে মনে করো এই 3টা দেওয়া না থাকতো, দেখো তো অতিভুজের মান দেওয়া আছে আর তোমার হলো লম্বের মান দেওয়া আছে, তাহলে কি করবো দেখো তো, আমরা কি জানি সূত্র, এই যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু তোমার কি হবে বলতো অতিভুজের উপর স্কয়ার, তাই না, অতি স্কয়ার। তাহলে দেখো আমার কার মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে 5 স্কয়ার, লম্বের মান দেওয়া আছে হ্যাঁ 4 স্কয়ার, যোগ দেখো আমাদের ভূমির মান নাই, ভূমির মানই আমার বাই করতে হবে। তাহলে দেখো তো ভূমির মান যদি আমরা বাই করি, ভূমি স্কয়ারটা রাখো, দেখো এই যে 5 স্কয়ার এই পাশে 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার মানে কত 16, 16 প্লাস ভূ স্কয়ার, ভূ স্কয়ার ইজ ইকুয়াল টু এই পাশে 25, 5 5 25 হয়, বুঝছো, 5 এর বি স্কয়ার করলে কত হয় 25 হয়, ঠিক আছে। এই যাবে, তাহলে আমার দেখো এই যে 16টাকে আমি ওই পাশে নিয়ে যাই যদি, তাহলে কি হবে বলতো ভূমি স্কয়ার ইকুয়াল টু 25 বিয়োগ 16, 25 বিয়োগ 16 করলে কত হয় 4, এদিকে 5, 9 হয়, কত হয় ভাই বলতো 9 হয়, কত হয় 9 হয়, 9 হলো। আচ্ছা দেখো এই যে স্কয়ার আমার দরকার না, আমার কি দরকার শুধুমাত্র ভূমি দরকার, স্কয়ার ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে বলতো ভাই স্কয়ারের পাশে নিয়ে গেলে √9 করলে দেখবা যে 3 আসে, ঠিক আছে 3 আসে, দেখছো এই যে আমাদের ভূমিটা চলে আসছে, সূত্র ঠিক আছে, দেখছো, তার মানে কি আমরা এটা থাকলেও আমরা কি এটা বের করতে পারবো, এই দুটো থাকলে যেকোনো দুটো থাকলে কি এটা বের করতে পারবো, এই দুটো আছে আমরা কি লম্ব বের করতে পারবো, বুঝছো, শুধুমাত্র কি করবা এই যোগ বিয়োগ করে এই পাশে নিয়ে যাবো তাহলে হয়ে যাবে, বুঝছো। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, বুঝতে পারছো, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা দিয়ে সবগুলো তোমার কি করতে হবে বের করতে হবে, ঠিক আছে ভাই। এই দেখো আমাদের 4টা ত্রিকোণমিতিক অনুপাত শেষ, এখন কি আছে বাকি বলতো আর দুটো আছে tan থিটা আর tan থিটা দেওয়া আছে, তাহলে আমার কি দরকার, আমার শুধুমাত্র cot থিটা দরকার, cot থিটা বের করতে পারবো না, tan এর উল্টা কি রে cot না, এই যে দেখো যা দেওয়া আছে 3/4 হবে, 4/3 হলো tan থিটা, সমান tan থিটা সমান 4/3, তোমার cot থিটা কি tan এর উল্টা, তাহলে কি হবে বলতো 3/4, ঠিক আছে। এই যে দেখো ত্রিকোণমিতিক অনুপাত বের করে আমরা শিখে গেলাম, এবং পরীক্ষা আসলে পারবে না, অবশ্যই পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে।
এই অধ্যায়ে আর 3টা সূত্র লাগবে। সেই 3টা সূত্র হলো, প্রমাণ আছে বই থেকে দেখে নিতে পারবো, আমি প্রমাণ দেখায় সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? তাহলে এটা কি? 3টা সূত্র আছে হলো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একবারে মুখ ছোটস্থ করে ফেলবা, ঠিক আছে? কি করবা? একবার ছোটস্থ করে ফেলবা। sin থিটা স্কয়ার ইকুয়াল টু cos sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? আরেকটা আছে কিভাবে বলতো? cosec, সেকেন্ডটা হলো তোমার হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু সরসা দুই না। আরেকটা আছে হলো cosec, দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু সরসা। সবগুলাই 1, শুধুমাত্র কি আছে একটাতে প্লাস, বাকি দুটাতে মাইনাস। সরসা sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সরসা এটা কি দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো, হ্যাঁ দেখো, তোমার যখনই তোমার দরকার হবে, দেখো sec স্কয়ার থিটা, এখান থেকে তোমার যে sec স্কয়ার থিটা দরকার, তাহলে আমি কি করব? এই tan স্কয়ার থিটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? 1 প্লাস sec স্কয়ার থিটা দরকার, বা sin স্কয়ার থিটা দরকার, তুমি কি করবা? এই যে cos স্কয়ার থিটা কি কই নিয়ে যাবো? ওই পাশে নিয়ে যাও। আর দেখো আমাদের 3টা সূত্র কি দেখলাম? 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা হলো 3 নাম্বার, ঠিক আছে? এখন তোমার এই 3টা ট্রুথ থাকতে হবে। একটা হলো sin স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস প্লাস 2 নাম্বারটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। 2 নাম্বার হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বুঝতে পারছো? এখন দেখো তোমার কত দরকার? sin স্কয়ার থিটা। তাহলে কি করবা ভাই? দেখো সিম্পল, দেখো আমাদের sin স্কয়ার থিটা শুধুমাত্র, তাহলে এটা রাখো, এই যে পুরোটা সেটা কোন পাশে নিয়ে চলে যাও। তাহলে আমার sin স্কয়ার থিটা যদি দরকার হয়, sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি করতে পারি বলতো? 1 1 তো ছিল, এই যে প্লাস cos স্কয়ার থিটা ওই পাশে গেলে কি হয়? প্লাস এই পাশে গেলে মাইনাস হয় cos স্কয়ার থিটা। বুঝতে পারছো? এখন যদি আমার cos স্কয়ার থিটা দরকার হয়, তাহলে আমি cos স্কয়ার থিটাকে রাখলাম, cos স্কয়ার থিটাকে রাখলাম, এই যে cos স্কয়ার থিটাকে রাখলাম, sin স্কয়ার থিটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে বলতো ভাই? 1 না sin স্কয়ার। বুঝতে পারছো? বুঝছো? একবারে ইজি। তাহলে দেখো এই sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আমার দরকার sec থিটা, তাহলে আমরা কি করব? এই দেখো sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা দরকার, তাহলে আমি কি করব ভাই বলতো? এই যে tan স্কয়ার থিটা ওই পাশে নিয়ে যাও, 1 তো ছিলই, এই যে মাইনাস tan স্কয়ার থিটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস tan স্কয়ার থিটা কি হয়ে যাবে বলতো? মাইনাস এই পাশ থেকে ওই পাশে গেলে প্লাস, প্লাস এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস। তোমাকে বলছি, আমি তোমাকে দেখাই দিছিলাম না, এই পাশ থেকে ওই পাশে যাওয়া মানে কি? আমরা হয় যোগ করবো অথবা বিয়োগ করবো, রাশিগুলো যোগ বিয়োগ করে তোমার হলো একই জিনিসই আসে। বুঝছো? এই পাশ থেকে ওই পাশে যা, কিন্তু এই কথাটা ঠিক না। তাহলে কি আমরা এই পাশে রাশি এটাই যোগ করি, tan স্কয়ার থিটা এই পাশে যোগ করছি, এই পাশে tan স্কয়ার থিটা যোগ করছি, এই যে যোগ আর যোগ, tan স্কয়ার থিটা কাটাকাটি চলে যায়, এই পাশেটা শুধু থাকে। বুঝছো? এই জন্য আমরা বলি এই পাশ থেকে ওই পাশে গেলে আলটিমেটলি কি আসে? প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, একই কথা। বুঝছো? আচ্ছা, sec স্কয়ার থিটা, এখন আমার দরকার tan স্কয়ার থিটা, তাহলে কি করবো ভাই বলতো? এই যে tan স্কয়ার থিটা, দেখো tan স্কয়ার থিটা দরকার, তাহলে tan স্কয়ার পজিটিভ, দেখছো? তাহলে এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, এই 1টাকে কি এই পাশে নিয়ে আসলাম, তাহলে দেখো tan স্কয়ার এই পাশে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে না? আর 1টা এই পাশে নিয়ে আসলে কি হবে বলতো ভাই? থিটা ইকুয়াল টু তোমার হলো sec স্কয়ার থিটা, এই পাশে ছিল, এই 1টা এই পাশে নিয়ে আসো, মাইনাস। বুঝতে পারছো? বুঝছো? sec স্কয়ার থিটা মাইনাস। বুঝছো? তাহলে আমরা কি করলাম? আমাদের tan স্কয়ার থিটা, আমরা sec স্কয়ার থিটা দরকার ছিল, tan কে ওই পাশে নিয়ে গেছি, কারণ আমার tanই দরকার, কিন্তু পজিটিভ tan। এখানে কি আছে? মাইনাস। মাইনাস কি এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে না? তাহলে কি 1 প্লাস tan স্কয়ার আছে, এইভাবে হবে না? এই যে দেখো তো, এই প্লাস 1 তো দরকার নেই, আমাদের শুধুমাত্র প্লাস tan স্কয়ার। ঠিক আছে? কি দরকার? 1 প্লাস tan স্কয়ার। তাহলে tan স্কয়ার 1টাকে কি করবে? এই পাশে নিয়ে আসবে, sec স্কয়ার থিটা 1 এই পাশে আসলে মাইনাস 1 হয়ে যাবে, শেষ, sec স্কয়ার থিটা মাইনাস। বুঝছো? একই জিনিস। আচ্ছা, তাহলে দেখো নিচেটা তো পারবো না তোমরা, কোসেক যদি দরকার হয়, কট যদি দরকার হয়, তাহলে নির্ণয় করতে পারবা। তাহলে কোসেক সমাধান কি হবে ভাইয়া? কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু তোমার কি আসবে? 1 প্লাস কট স্কয়ার, কজ না, কট স্কয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে কট কি হবে? কটটা এই পাশে নিয়ে যাও, ওটা কি এই পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাচ্ছে না ভাই? হয়ে যাচ্ছে না? অবশ্যই। বুঝতে পারছো? চলো আমরা আস্তে আস্তে প্রমাণের দিকে ঢুকি। ঠিক আছে? দেখো তোমার উদাহরণ 4 একটা ম্যাথ দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজ এবং tan a এর মান দেওয়া আছে 1।
কি দেওয়া আছে, tan a এর মান দেওয়া আছে 1। তাহলে আমাদের সূত্রটা কি মাথায় ঢুকছে? এই বলো, সূত্র মাথায় ঢুকছে? সূত্র কোনটা বলো তো? এই যে এই তিনটা সূত্র মাথায় রাখবা, তাহলে কি একবার মুখস্থ। এই অধ্যায়ে আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না ভাই। এই 6টা সূত্র আর তোমার হলো এই 3টা সূত্র, এই 6টা সূত্র আর এই 3টা সূত্র আমার পড়লে অধ্যায় শেষ। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এই 6টা সূত্র পড়ছি আগে, এখন কি পড়লাম বলতো? এই 3টা সূত্র কি কি আছে বলতো? 1 sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা প্লাস মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এই যে আমাদের 6টা সূত্র শেষ। এই 6টা আর 3টা সূত্র জানলে আমাদের কি অধ্যায় সব ম্যাথ পারবা ইনশাআল্লাহ। উদাহরণ 4, উদাহরণ 4। ঠিক আছে, তাহলে দেখো উদাহরণ 4 তোমার কিসের মান দেওয়া আছে? tan a, শুধুমাত্র tan a দেওয়া আছে। কি আছে ব্যবহৃত? tan a, tan a সমান কত দেওয়া আছে? 1। তোমার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে 2 sin a cos a equal to 1। কি করবো? সূত্র যাচাই করবো। ঠিক আছে, 2 sin a cos a equal to 1 আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমার tan এর মান দেওয়া আছে, কিন্তু sin এর cos এর মান কি দেওয়া আছে? না। আমার কি করতে হবে? sin এর cos এর মান বের করতে হবে। কিভাবে? তোমাকে দেখাইছি একটু আগে। দেখো tan a, tan সমান কি বলতো ভাই? লম্ব ভাগ অতিভুজ, তাই না? সরি, লম্ব ভাগ ভূমি না, লম্ব ভাগ ভূমি। তার মানে কি এখানে কিছু নাকি 1 দেওয়া আছে। এখন দুটো কিন্তু নাই, দেওয়া আছে 1 দেওয়া আছে। তার মানে 1 দেওয়া আছে মানে কি নিচে কি আছে ভাই বলতো? কি আছে? 1 আছে, ধরে নিবা। কি করবো? এর নিচে 1/1 মানে আলটিমেটলি 1ই আসে। তাহলে আমরা কি করতে পারি? দেখো তো, একটা ত্রিভুজ আঁকাও, ত্রিভুজ আঁকাও। এই যে এটা 1, এটা কি আমাদের হয়তো লম্ব উপরে 1, ভূমি 1। তাহলে অতিভুজ বাই করো। সূত্র পড়েছি না ভাই? লম্ব স্কয়ার, পিথাগোরাসের ফালাও, লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাই না? অতি স্কয়ার। তাহলে দেখো এই যে 1 আছে, এই পাশে 1 আছে। লম্ব কত? 1, 1 এর উপর স্কয়ার, যোগ ভূমি কত? 1, 1 এর উপর স্কয়ার। তাহলে অতিভুজ আমার দরকার, অতিভুজ রাখো। আর এই যে দেখো স্কয়ার এর পাশে আসলে কি হয়ে যায়? রুট হয়ে যায় না ভাই? এই স্কয়ার এর পাশে আসলে রুট হয়ে যায়। শেষ, সিম্পল। দেখো রুট ওভার 1 প্লাস 1 সমান সমান রুট। এই শেষ। পাইছো? অতিভুজ পাইছো কত? রুট 2, রুট 2। তাহলে এখন আমরা sin এর cos এর বের করে কি পানি ভাত না? তাহলে ভাত না ভাই? দেখো তাহলে sin থিটা সমান সমান আমরা থিটা। এখন দেখো এখানে a দেওয়া আছে ভাই, কি দেওয়া আছে? a আছে। থিটার বদলে কি আছে? a আছে। এই যে এই কোণটা শুধুমাত্র কি হবে? a হবে। শেষ। যেটা দেওয়া থাকবে তুমি সেটা বসাই দেবে। তোমার আগে দেখাইছি না, আলফা থাকলে আলফা বসাবো, বিটা থাকলে বিটা বসাবো, গামা থাকলে গামা বসাবো। এখানে কি আছে? এ আছে, তাহলে এ থাকলে এই কোণটার নাম কি হবে? এ হবে। বুঝতে পারছো? ওটা কোনো স্পেসিফিক ভাবে নাই, মানে সাইন থিটা মানে এটা হবে এমন। যেই কোণের থিটা কোণের জন্য এটা, যদি এ কোণ হয় তাহলে সাইন এ হবে, যদি বি কোণ হয় সাইন বি হবে, যদি সি কোণ হয় সাইন সি হবে। বুঝতে পারছো? তাহলে আমরা অতিভুজ পেয়ে গেছি। মনে হলো অতিভুজ পেয়েছি আমরা, আমাদের জন্য এখন সব কিছু ডাল, তাই না? দেখো এই যে লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড সাইডে তোমাকে সাইনের মান দরকার, কত মান দরকার হবে? তাহলে সাইন সমান কি বলো? এই তুমি বলো, তুমি বলো, তুমি বলো। সাইন সমান সমান লম্ব ভাগ অতিভুজ। কি বলতো? লম্ব ভাগ অতিভুজ না? তাহলে লম্ব কত হয় বলতো? 1, 1। অতিভুজ কত হয় বলতো? √2 না? √2 না? এক্সিলেন্ট। কত? √2 না? √2 না? দেখো আবার cos এর মান কত বলতো? cos a, cos a সমান সমান কি বলতো ভাই? ভূমি ভাগ। cos সমান সমান কি বলো? ভূমি ভাগ অতিভুজ না? এই cos সমান কি ভূমি ভাগ অতিভুজ না রে? কি পারলাম এতক্ষণ? ভূমি ভাগ অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি কোনটা? ভূমিও 1, 1 বা এটা কি বলতো? অতিভুজ কত? √2, তাই না ভাই? এই যে যার সাথে কোণ সেটা হলো ভূমি, এই কোণের বিপরীত রাশিটা কি বলতো ভাই? লম্ব। আর এটা তো আমরা সমকোণ দেখতে পাচ্ছি, সমকোণের বিপরীত বাহুটা তোমার অতিভুজ। বুঝতে পারছো? দেখবে এমনি যেটা বড় থাকবে সেটা হলো অতিভুজ। বুঝতে পারছো? আচ্ছা, এই যে সাইনে কজে পাইছি, এখন লেফট হ্যান্ড সাইড লেখো, একবারে ইজি, পানি ভাগ। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান কি হতো ভাই? 2 sin a cos a। এর সমান আমার কত প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো 2 ইনটু sin এর মান কত বলতো ভাই? 1 ভাগ √2 না? এই 1 ভাগ √2 ইনটু cos এর মান কি সেম না? 1 ভাগ √2। এই দেখো, তাহলে দেখো উপরে আছে 2, এই যে ইনটু এই √2 √2 সমান কি হয় ভাই বলতো? তোমাকে আগে দেখাইছি 2 সমান কি হয়? 2 হবে। কি হবে? 2 হবে। দেখো 2 যদি আমরা গুণ করি, √2 যদি আমরা গুণ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো তোমার হলো √2, দেখো দুটো জিনিস একই জিনিস। আমরা a ইনটু a থাকলে আমরা কি লিখতাম? a স্কয়ার লিখতাম না ভাই? তাহলে √2 ইনটু √2 তাহলে কি হবে বলতো? √2 এর উপর স্কয়ার হবে। সিম্পল, শেষ। √2 এর উপর স্কয়ার মানে স্কয়ার রুট কাটা চলে যায়, তাই না? স্কয়ার রুট কাটা চলে গেলে শুধুমাত্র কি পাবে? 2। তাহলে যে কোনো সময় তুমি দুটো রুট একই জিনিস যদি গুণ করো তাহলে কি চলে যায়? উপরের রুটটা চলে। এটা মনে করো √3 আছে, √3 ইনটু √3 আছে, তাহলে দুটো জিনিস, দুটো √3 যদি আমরা গুণ করি কি পাবো? এই যে এটার স্কয়ার চলে আসবে, তখন কি পাবো? শুধুমাত্র 3 থাকবে। বুঝতে পারছো? যদি আমার মনে করো √a আছে, কি আছে? √a,
আর রুট এ, দুটো একই জিনিস হতে হবে, বুঝছো? ভিন্ন জিনিস হলে কিন্তু আমরা ওইভাবে গুণ করতে পারবো না। দুটো একই জিনিস হলে আমি কি করতে পারবো, এই যে রুট চলে যায়, কি করে থাকবে, শুধুমাত্র একটা ভাঙ্গা রুটের থেকে তোমার কি আসবে বলতো, পুরা এ আসবে। ভাঙ্গা এর থেকে পুরা এ আসবে, বুঝছো? ভাঙ্গা এর থেকে কি চলে আসবে, পুরা এ চলে আসবে। তাহলে দেখো, তাহলে দেখো 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 দেখো, তাহলে এখানে কি আছে দেখো, দুটা রুট গুণ আকারে আছে না? তাহলে কি উপরে 1 ছিল, আর নিচে দেখো দুটা রুট, এই রুট এই রুট গুণ করলে কি আসবে, পুরো একটা রুট চলে আসবে, বুঝতে পারছো? চলে আসবে, রুট চলে আসবে, কারণ কি তোমার দুটো একই জিনিস গুণ করলে তোমার কি আসে, স্কয়ার আসে, স্কয়ার রুট কাটা চলে যায়, চলে যাবে, ঠিক আছে? এই যে 2 আর 2 কাটা চলে গেল, কি করে থাকলো 1 চলে, একবার ইজি, দেখছো? দেখছো মিলছে? এই যে দেখো, আমার 1 প্রমাণ করতে বলছে না, এই সত্যতা যাচাই করতে বলছে, সত্যতা যাচাই করলাম, ঠিক আছে? এই পাশে সমান, এই পাশে সমান, ঠিক আছে? 1 পাইছি। দেখো সামনের দিকে আঁকায় আমরা tan থিটা সমান tan থিটা প্লাস cos থিটা প্রমাণ করতে হবে, ইজ ইকুয়াল টু sec থিটা প্লাস cosec থিটা, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 5 এ কি আছে ভাই বলতো, tan থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা তোমার প্রমাণ করতে হবে। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লেফট সাইড লিখি ভাই, দেখো লেফট হ্যান্ড সাইড সমান কি বলতো, tan থিটা প্লাস cot থিটা, ঠিক আছে? এখন দেখো tan থিটা সমান কি হবে বলতো, cot থিটা। এরকম দেখো tan থেকে tan আছে, এখানে কি আছে, sec আছে, এখানে cot আছে, তোমার cosec আছে। এখন তোমার এটাই কনফিউশন হবে সবচেয়ে বেশি, যে কি করব ভাঙাবো না কি করবো এটাই মাথায় আসে, বুঝছো? এই ট্রিক গুলো তোমার মাথায় মনে রাখতে হবে। দেখো তুমি এখানে কি আছে, প্লাস প্লাস আছে, বেশি আমার ডটে নিয়ে আসছে। আচ্ছা দেখো তো আমরা ভাঙাই দিই, দেখো তো ভাঙাই দিলে কিছু আসে কিনা। tan থিটার সঙ্গে আমরা কি জানি বলো তো, কি জানি বলো, একটু আগে দেখাইছি। tan থিটা সমান কি জানি, sin থিটা ভাগ cos থিটা। এই যে tan থিটা সমান আমরা কি জানি, sin থিটা ভাগ cos থিটা। কিভাবে বলো, cos থিটা, এটা জানি না, এটা জানি না, একটু আগে দেখাইছি, ওখান থেকে তুমি বের করলাম না, লম্ব ভাগ বের করলাম না। তাহলে cos থিটার সমান কিভাবে বলতো, cos থিটা ভাগ sin থিটা, সিম্পল, ঠিক আছে? আর এইগুলো ক্ষেত্রে কি হবে, sin সমান কি বলতো, 1 ভাগ cosec, 1 ভাগ cosec থিটা। cos সমান সমান কি বলতো, 1 ভাগ sec থিটা, কি বলতো, 1 ভাগ sec থিটা। cosec সমান সমান 1 ভাগ, এই আগেরটা, এই যে sin cosec, 1 বাই cosec মানে sin, হলো sin তোমার হলো cosec সমান 1 বাই sin, 1 বাই sin, বুঝছো? উল্টাটা, ঠিক আছে? sec মানে কি, cos এর উল্টা, তার মানে কি cos থিটা সমান 1 বাই sec, তোমার হলো sec থিটা সমান 1 ভাগ cos, বুঝছো? দেখা যাচ্ছে কি, তাহলে দেখো এখন কি করতে হবে, tan থিটা প্লাস cos থিটা, দেখো তাহলে আমরা দেখলাম, সব দেখে নিচ্ছি, এই সূত্রেই কটা মাথায় রাখলে কি সব তোমার মধ্যেই একবারে ইজি হয়ে যাবে। দেখো ভাই tan থিটা সমান কি বলতো, এই যে sin থিটা ভেঙে দাও ঘুরিয়ে দাও, ঠিক আছে? কি করবা, ভেঙে দাও ঘুরিয়ে দাও। আর শক্ত, আর cos থিটা সমান কি বলতো, এটা উল্টা না, cos থিটা বা sin। তাহলে এখানে কি করতে হবে, এখন কিছু করা যাচ্ছে না, তখন আমরা কি করবো, তোমরা হলো লসাগু নিয়ে নিবো, লসাগু নাও, cos থিটা ইনটু sin থিটা, লসাগু নিলাম, ঠিক আছে? এটা এখান থেকে দুটো লসাগু নিলাম, লসাগু নিলে কি হতো, cos থিটা দিয়ে ভাগ করলে কি cos cos চলে গেল, এরপর sin থাকলো, এই sin দিয়ে আবার কি করতে হয়, উপরটা গুণ করতে হয়, তাই না? যেটা পড়ে থাকে সেটাকে উপরে গুণ করতে হয় না? হ্যাঁ, লসাগু পারো না, অবশ্যই পারো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো এই sin আর এই sin, তাহলে দুটো sin সমান গুণ করলে কি হবে, sin স্কয়ার থিটা হবে। কি হবে বলতো, sin স্কয়ার থিটা, কি বলতো, sin স্কয়ার থিটা যোগ, দেখো তো এই যে sin দিয়ে এটা পুরোটা ভাগ করতে হবে, তাই sin দিয়ে ভাগ করলে কি sin sin চলে যাবে, আর কি পড়ে থাকবে, শুধুমাত্র cos থিটা পড়ে থাকবে। তাহলে এই cos থিটা দিয়ে এই উপরে cos থিটাকে কি করবা, গুণ করবা। তাহলে cos থিটা আর cos থিটা, দুটো cos থিটা গুণ করলে কি আসে, cos স্কয়ার থিটা, কি আসবে বলতো, cos স্কয়ার থিটা, বুঝতে পারছো? এই যে তোমাকে সূত্র বলেছিলাম তিনটা, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওই যে পড়াইছিলাম না, তাহলে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান কি বল লিখতে পারবো আমরা, হলো 1 লিখতে পারবো। কি লিখতে পারবো হয়ে তো 1, এই যে দেখো একবার সিম্পল, তাহলে 1 ভাগ cos থিটা ইনটু sin থিটা, বুঝছো? দেখো তো এখন কি দরকার, আমার sec দরকার, আর কি দরকার, আমার গুণে গুণে চলে আসছে, তাই না? পাঁচ থেকে ডটে গুণে চলে আসছে না, কি দরকার দেখো তো ভাই, আমার sec দরকার। দেখো তো এই যে দেখো 1 এর নিচে কি cos আছে, 1 বাই cos মানে কি থাকবে বলতো, এই যে দেখো 1 বাই cos মানে কি, দেখো তো এই যে sec থিটা না, এই যে 1 বাই cos থিটা মানে কি বলতো, sec থিটা না, এই sec থিটা না, cos এর উল্টা কি, sec না ভাই?
সেকের রুলটা কি আবার cos, এই যে 1 বাই cos মানে কি sec থিটা, বুঝছো? তাহলে এই যে দেখো আমরা এইভাবে, আবার দেখো 1 বাই sin আমার কি দরকার, cosec দরকার। এই যে এখানে দেখো 1 বাই sin আছে না ভাই, একের নিচে sin আছে না, একের নিচে sin থাকলে কি দেখো, একের নিচে sin থাকলে cosec থিটা হয় না, এই cosec থিটা হয় না। তাহলে আমরা কি লিখতে পারি দেখো ভাই, আলাদা করে লিখতে পারি cos থিটা ইনটু 1 ভাগ sin থিটা। তাহলে দেখো তো এই যে নিচে কি দেখা যাচ্ছে, মনে হতো যদি দেখা যায় তাহলে দেখো আমি মুখে মুখে বলতেছি 1 বাই cos থিটা মানে কি বলতো ভাইয়া, 1 বাই cos থিটা মানে হলো sec থিটা, কি বলতো sec থিটা, ইনটু 1 বাই sin থিটা মানে cosec থিটা, কি বলতো ভাইয়া। এইভাবে সবগুলা ধাপে ধাপে করতে হবে, একদম ইজি। দেখো কি করলাম আমার, দেখো আমরা কি করলাম, tan থিটা সমান আমরা জানি কি বলতো ভাইয়া, tan থিটা সমান sin বাই cos, sin বাই cos, cot থিটা সমান cos বাই sin, বুঝতে পারছো? এই যে বসাই দিলাম, আর কিছু করে দিই, এই sin tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos বাই sin, এই যে সেম জিনিস দেখো, sin বাই cos cos বাই sin উল্টা যাবে শুধুমাত্র, বুঝছো? এখন কি করব, এখন কিছু করা যাচ্ছে না, তখন আমরা কি নিব, লসাগু নিব। এই cos থিটা sin থিটা লসাগু নিলাম, লসাগু নিলে কি cos থিটা sin থিটা গুণ আকারে থাকলো, cos থিটা যদি আমরা ভাগ করে দেই, এই cos cos কাটা চলে যাবে, শুধুমাত্র কি করে থাকবে sin থাকবে, এই sin দিয়ে আবার কি উপরটা গুণ করতে হয় তাই না ভাই, গুণ করতে হয় না, তাহলে এই গুণ করে দিলা sin স্কয়ার থিটা যোগ এখানে কি sin দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে, cos পড়ে থাকবে, এই cos দিয়ে আবার কি উপরটা ভাগ গুণ করতে হয়, তখন কি চলে আসবে, তখন cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা। আমরা সূত্র পড়ছি একটু আগে, এটা সমান আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে 1 সমান 1 বাই cos, 1 বাই cos সমান কি বলতো ভাই, sec, 1 বাই sin সমান কি বলতো cosec। এই যে দেখো আমাদের এটাই বের করতে বলছে, বুঝছো? বুঝছো? এখন বলবা যে ভাইয়া করাই তো দেওয়া আছে, তাহলে এগুলো করে লাভ কি, এগুলো বুঝতে হবে, বুঝছো? করা দিয়েছে কিন্তু বুঝবা না, তো বুঝাই দিতে হবে তো, ঠিক আছে? হ্যাঁ, উদাহরণ ছড়া তোমার জন্য হোমওয়ার্ক, কি বলতো ভাইয়া, হোমওয়ার্ক, ঠিক আছে? পারবা, একই সেম নিয়ম, বুঝছো? সেম নিয়ম একটু দেখে নিবা, তাহলে পারবা, বুঝছো? এখন উদাহরণ একই একই নিয়মে, এই জন্য আমরা করে দিলাম না, আমি কি করবো এখন, উদাহরণ 7 করবো। কি করবো, উদাহরণ 7 করবো। উদাহরণ 7 কি দেওয়া আছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা যোগ 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে, ঠিক আছে? প্রমাণ করো, ঠিক আছে? প্রমাণ করো যে তোমার 1 বাই sin স্কয়ার থিটা যোগ 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি প্রথম আগে লেফট হ্যান্ড সাইড করি, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড সমান কি বলতো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা, ঠিক আছে? দেখো এখানে কি আছে ভাই বলতো, 1 প্লাস sin স্কয়ার থিটা বা 1 প্লাস cosec স্কয়ার থিটা এর কোনো সূত্র আমরা জানি? জানি না। কি জানি, 1 মাইনাস sin স্কয়ার থিটা জানি, আর এখানে কি cosec স্কয়ার থিটা কি 1 প্লাস cosec স্কয়ার জানি না, জানি না। তাহলে আমাদের কি করতে হবে দেখো তো, যে কোনো একটা ভাঙবা, দেখো হয় sin স্কয়ার ভাঙবা নাকি cosec স্কয়ার ভাঙবা, ঠিক আছে? তাহলে যদি sin স্কয়ার ভাঙো তাহলে তোমার কি হবে দেখো তো, sin স্কয়ার ভাঙলে কি আসবে বলো, sin স্কয়ার না, আমরা কি করবো, আমরা cosec স্কয়ার ভাঙবো, ঠিক আছে? cosec স্কয়ার ভাঙতে পারো, sin স্কয়ার ভাঙতে পারো, যে কোনো একটা ভাঙতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বই যেহেতু তোমার হলো কোসেক দিয়ে করা আছে, কোসেককে ভাঙছে, আমরা সাইন দিয়ে করে দিই, ঠিক আছে? আসে কিনা, প্লাস দেখো সাইন স্কয়ার থিটা মানে কি বলতো ভাই, সাইন মানে কি বলতো, সাইন মানে কি 1 বাই কোসেক না, তাহলে স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, 1 ভাগ কোসেক, কোসেক স্কয়ার থিটা, লিখতে পারবো না দেখো তো, লিখতে পারবো না, এই যে লিখতে পারবো, ঠিক আছে? আর এখানে যা ছিল তাই, প্লাস যা ছিল তাই, 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, বুঝতে পারছো? 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। দেখো এখন কি আমরা এখানে লসাগু নিতে পারবো না, 1 প্লাস এটা নি 1, 1 ডিভাইডেড এটা নিচে যত কিছু আছে সবগুলা কি করবে ভাই বলতো, লসাগু না, কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে? লসাগু নিলে কি পাবো বলতো, কোসেক স্কয়ার থিটা, এই যে এটা গুণ করে দাও, তাহলে কি পাবো, কোসেক স্কয়ার থিটা প্লাস 1, এটা পাবো না, লসাগু করলাম, ঠিক আছে? আর যেখানে যা ছিল তাই লিখলাম, 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, যা ছিল তাই লিখছি, বুঝছো? আচ্ছা, এই যে এই কোসেক স্কয়ার থিটা উপরে চলে যাবে না, উপরে চলে যাবে না, ঠিক আছে? এটা তো নিচে আছে না, এই দেখো এটা নিচে, এটা যদি আমরা গুণ করে দেই, গুণ করে দিলে কি এভাবে যদি আমরা গুণ করে দেই, এই জিনিসটা উপরে চলে যায়, এই জিনিসটা নিচে থাকে, তাই না? তাই না? তাহলে আমি কি একবারে এই জিনিসটা, তুমি আবার মুছে দিও না, তুমি তো মুছতে পারবে না, আমি একবারে লিখে দিলাম, ঠিক আছে? এই কোসেক স্কয়ার থিটা এর উপরে চলে গেল, কি চলে গেল, উপরে চলে গেল, কোসেক স্কয়ার থিটা উপরে চলে, বুঝতে পারছো? এখন দেখো তো, এই যে কোসেক স্কয়ার থিটা প্লাস 1, এরকম কি 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, একই জিনিস না দেখো তো, কোসেক স্কয়ার থিটা প্লাস 1, এই যে কোসেক স্কয়ার থিটা প্লাস, তাহলে আমরা আবার লসাগু নেই, কি লিখতে পারবো, কোসেক স্কয়ার, দেখো কোসেক স্কয়ার থিটা প্লাস 1 কি করতে পারি,
কোসেক স্কয়ার থিটা প্লাস 1 এটা যে কমনে দেখো কমন নেই মানে কি দেখো তো এটা দিয়ে ভাগ করো তাহলে কি 1 থাকে তাহলে 1 দিয়ে উপরটা গুণ করলে কত হয় কোসেক থিটা যা ছিল তাই পাবো তাই না কোসেক স্কয়ার থিটা প্লাস দেখো তো এই জিরো দিয়ে গুণ করলে কি 1 থাকে না এই 1 দিয়ে উপরে 1 গুণ করলে কি 1 আসে না এই দেখো দুটো সেম জিনিস না দেখো তো কোসেক স্কয়ার থিটা প্লাস 1 নিচে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 তাহলে এটাও কাটো এটাও কাটো দুটো কাটলে কি আসে পরে থাকে হলো শুধু 1 জাস্ট বিপরীত থেকে শুধুমাত্র 1 এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে বুঝছো